টাঙ্গাইলের মধুপুরের আদিকন্ত হলদে সবুজ ক্যানভাসের শিল্পী কৃষক নিজেই, যাদের হাড়ভাঙা শ্রম আর ঘামছড়া আনন্দ বিষাদ মাখা শস্যরা ফিরে পেয়েছে শৈল্পিক রূপ। আলো ফুটতেই সাইকেলে করে মধুপুরে আনারস হাটে নেয় চাষিরা। তবে বর্গা চাষিদের ভয়, গত হাটে ৬ থেকে ৬০ টাকা দরে প্রতি পিস বেচা আনারস আজ কত দামে বিক্রি হবে। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে নষ্ট হচ্ছে আনারস। চাহিদা কম থাকায় পাইকারপত্রও মিলছে না হাটে। বিক্রি 10 থেকে সর্বোচ্চ 25 থেকে 30 টাকার মধ্যে। তাই আনারস উৎপাদনে সার কীটনাশক সহ কৃষি উপকরণের দাম সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান প্রান্তিক চাষিদের। ছোট আর বড় নাই, প্রতি ফলে প্রায় 30টা মতো খরচ হয়। আমরা একটু লসের দিকে আছি, কারণ বেশি বর্ষার কারণে, আবার কলার বাজার কম। সরাসরি এই কৃষকের কাছ থেকে যদি কেনার ব্যবস্থা থাকতো তাহলে সবচেয়ে ভালো হইতো। জলছত্র হাট ছাড়াও আনারসের বড় হাট মোটের বাজার ও কারো বাজার। বিক্রি হওয়া আনারস স্থানীয় পাইকার ফরিয়ার মাধ্যমে পিকআপ ট্রাকে করে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে চলে যায়। যদিও জায়গা সংকটে যানজট সহ কাদায় আনারস নষ্ট হওয়ায় দুর্ভোগ পিছু ছাড়ছে না চাষিদের। এখানে আসে আনারস কেনার জন্য, কেউ আসে কলা কেনার জন্য এই জলছত্র বাজারে। যোগাযোগ ব্যবস্থার খুবই অবনতি। আপনার অটো খরচ বেশি বেড়ে যায়, অনেক খরচের কারণে আপনার মনে করেন চাষি মনে করলেন যে ক্ষতিগ্রস্ত। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি অর্থবছরে মধুপুরে আনারসের আবাদ হয়েছে ৬,৬৬৫ হেক্টর জমিতে। উৎপাদন হবে ২,২৫,৮৬৪ মেট্রিক টন, যার মূল্য প্রায় ৫৬০ কোটি টাকা। আর কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আনারস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা বছর বাজারে আনারসের সরবরাহ বাড়াতে হবে। বিদেশে রপ্তানি বাজার ধরা গেলে লাভবান হবে দেশের চাষি থেকে কৃষি অর্থনীতি। এক্সপেক্টেড ফলন যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম সেটা হলো ২,২৫,৮৫৪ মেট্রিক টন, যার বাজার দর প্রায় ৫৬০ কোটি টাকা। সামনের দিন হবে ফুড প্রসেসিং এর দিন, এবং সেই ফুড প্রসেসিং এর আনারস হতে পারে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আইটেম। এবং এটা যদি আমরা প্রসেস করে আমাদের ডোমেস্টিক মার্কেটে রাখি এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের জানা মতে যথেষ্ট চাহিদা আছে। বর্তমানে মধুপুর ছাড়াও মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ঘাটাইল ও সখীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় আনারসের আবাদ হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, এখন, টাঙ্গাইল।